সম্পর্ক তৈরি করতে গিয়ে অনেককেই ত্যাগ করতে হয়। আমরা বলি যে সম্পর্ক মানেই স্যাক্রিফাইসের ব্যাপার। কিন্তু এই সম্পর্ক নিয়ে আমাদেরকে এই রমজান মাসে যদি আমরা চিন্তা করি যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে ত্যাগের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, ইসলামে কিভাবে বলা আছে, আমরা কেন করব, করলে আমাদের কি উপকার হবে, তাহলে আপনার জন্য এই ত্যাগের বিষয়টা প্র্যাকটিস করা অনেক ইজি হয়ে যাবে। বেসিক্যালি সম্পর্ক তৈরির মেইন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই তো স্যাক্রিফাইস, যে ও আমার জন্য কতটুকু করেছে, ও আমার জন্য কতটুকু ছাড় দিয়েছে, ও আমার কে কতটুকু বুঝেছে। এই যে বোঝা, ছাড় দেওয়া, এই বিষয়গুলো পুরোটাই কিন্তু ডিপেন্ড করে একজন কতটুকু ত্যাগ করছে, তার কতটুকু কমফোর্ট ভালো লাগছে, কিন্তু ওইটা ভালো না লেগে সম্পর্কে থাকা মানুষটার জন্য কতটুকু করছেন। তার ইচ্ছা শক্তির বাইরে অথবা তার ক্ষমতার বাইরে গিয়েও অনেক কিছু মানুষজন করে ফেলে সম্পর্কের মানুষটাকে সুখী করার জন্য। যখন এই বিষয়টা করতে পারেন না বা করতে গিয়ে দর কষাকষি হয়, মনে হয় ও করছে বেশি, আমি করছি কম, আমি কেন করব, আমার করলে কি হবে, ওই করুক বেশি, এই ব্যাপারগুলো নিয়ে যখন কম্পিটিশন চলে আসে তখন মানুষ আস্তে আস্তে রিজিড হতে থাকে। তখন আর মানুষের ওই স্যাক্রিফাইস করা ব্যাপারটা নিজের মধ্যে আত্মস্থ হয়ে ওঠে না। কিন্তু এই রমজান মাসটা একটা মাস যেখানে আসলে ইসলাম এবং মুসলিমদের জন্য আছে একটা সুযোগ যে পুরো মাস ধরেই, যেহেতু মানুষ অনেক বেশি ইমোশনাল থাকে, পুরো মাস ধরে কোরআন পড়ে, অনেক কিছু জানার চেষ্টা করে এবং এই মাসটা প্র্যাকটিসের জন্য বেস্ট। তো এই সময়টাতে যদি আপনি একটু চিন্তা করেন যে আপনার সম্পর্ক উন্নয়নের জন্য কেন ত্যাগের বিষয়টাও আপনি রপ্ত করবেন, এই ত্যাগটা যদি আপনি করেন আপনার সম্পর্কটা কতটুকু ইমপ্রুভ হবে। কোরআনে বলা আছে, যারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেয়, আর যারা নিজের স্বার্থ থাকা সত্ত্বেও অন্যের স্বার্থকে প্রাধান্য দেয়, তারা সফলকামী। ইসলাম শেখায় যে ত্যাগটা করলেই অন্যের সাথে সম্পর্ক, সুস্থতা, পারিবারিক যে বন্ধন, সেগুলো আসলে জোরালো হয়। মক্কার মুজাহিরা যখন হিজরত করেন এবং মদিনার আনসাররা যখন তাদেরকে একসেপ্ট করেন, তখন কিন্তু তাদের অর্থ সম্পদ, তার সাথে সাথে তাদের ব্যবসা বাণিজ্যও তাদের সঙ্গে শেয়ার করেন, দান করেন, তাদেরকে শরিকানা দেন। এইরকম ইসলাম ধর্মে যখন একজন মুমিন, একজন মুসলিম অন্যকে একসেপ্ট করে, তখন কিন্তু একটা ত্যাগ করে, একটা কন্ট্রিবিউট করে, একটা দান করে, তার অবস্থা দেখে, আশেপাশে মানুষকে দেখে একজন মানুষকে ভালো থাকার কথা বলা আছে। আর যখন আপনি পরিবারের সম্পর্কের মাঝখানে থাকবেন, তখন আরেকটা মানুষের যে কষ্ট, সেটা যদি আপনি ফিল করতে না পারেন বা তার কষ্টে আপনি যদি কিছুটা স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে সম্পর্কটা আসলে হেলদি হয় না। এই কারণে গবেষণায় বলা আছে, যারা আসলে দান করেন তারা দীর্ঘজীবী হন, তাদের স্ট্রেস কম হয় বলে, অক্সিটোসিন হরমোন যেরকম বাড়ে, তারা যেরকম হ্যাপি যে বেশি ফিল করে, তারা কনফিডেন্ট হয় এবং আত্মার মধ্যে একটা প্রশান্তি বিরাজ করে। সেই রকম দেখা যায় যে তাদের আয়ুর বাড়ছে, তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের সবকিছুতেই ইতিবাচক কাজগুলো বেশি হওয়ার কারণে তাদের প্রোডাক্টিভিটি এবং তাদের সাথে সম্পর্ক অন্যদের মজবুত হচ্ছে। এটা কিন্তু সায়েন্সও প্রুভ করে দিয়েছে যে তাদের নিউরনগুলো বেশি প্রোডাক্টিভ হচ্ছে। আধ্যাত্মিক সূত্র বলে যে যারা আসলে দান করেন, দান তো একটা গুড ডিডস, তো গুড ডিডস আবার ব্যাক করে তার জন্য, তো কর্মফল তার কাছে আবার পজিটিভ হয়ে ফিরে আসে, তার চিন্তাগুলো পজিটিভ হয়, তার মধ্যে কনফিডেন্ট বেড়ে যায় এবং যাদেরকে দান করেন তারাও তার জন্য দোয়া করেন, স্রষ্টাও খুশি হন, সবকিছু মিলে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি এবং তার লাইফটা অনেক বেশি পজিটিভ হয়, ভালো থাকেন তারা, অন্যের কাছ থেকেও অনেক সম্মান পান। এই কারণে আপনি যখন মনে করবেন যে এই রমজান মাসে কেন আমি অন্যদের সাথে আমার সম্পর্ক খারাপ হচ্ছে, আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন যে এই সময়টাতে আপনার ত্যাগের পরিমাণটা বা ত্যাগের জায়গাটাতে যদি আপনি একটু কাজ করেন, নার্চার করেন, যে ওই সম্পর্কটা ভালো হওয়ার জন্য আপনি কি কি অফার করতে পারেন, কোন কোন জায়গায় আপনার একটু মনে হতে পারে যে আপনি একটু ছাড় দিচ্ছেন, অপেক্ষা করছেন, তাকে একটু সাপোর্ট করে দিচ্ছেন, তার ভালো লাগার জিনিসগুলো ম্যানেজ করার চেষ্টা করছেন, তাকে একটু অ্যাপ্রিসিয়েট করছেন। এই জায়গাগুলো করে আপনি কিন্তু, এই ত্যাগটা কিন্তু এমন না যে শুধুমাত্র মানসিক হবে, শারীরিক হবে, অর্থনৈতিক হবে, ব্যাপারটা এরকম না। আপনার যদি এমন কিছু থাকে যেই আচরণ অন্যকে কষ্ট দিচ্ছে, সেটাও যদি ছেড়ে দেন, এটাও কিন্তু একরকমের ত্যাগ। এই রমজান মাসও আপনার ত্যাগের মাস।